কাঁদছে বাংলাদেশ, স্কুলের আশ্রয়ে পড়ল যুদ্ধ বিমান, একটি বিমান, একটি দুর্ঘটনা। মুহূর্তেই মাইলস্টোন কলেজে রূপ নিল এক বিভীষিকায়। যেখানে একটু আগেও ছিল ক্লাসের কোলাহল, সেখানেই তৈরি হলো শত শত আত্মচিৎকার। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 মডেলের বিমানটি দুপুর 1টা 6 মিনিটে উড্ডয়ন করে। 12 মিনিট পর ঠিক 1টা 18 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমান চালক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তৌফিক। এটি স্লো ফ্লাইট ট্রেনিং এর অংশ ছিল। এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমে বারের মতো একা কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজে একটি বিমান ওড়ান। ফ্লাইটের দৈর্ঘ্য হয় সাধারণত 20 থেকে 30 মিনিটের, কিন্তু কে জানতো মাত্র 12 মিনিটেই সবকিছু শেষ হয়ে যাবে। তাছাড়া এই ট্রেনিং এর আগে পাইলটের মনোবল, দক্ষতা ও জরুরি অবস্থা সামলানোর কৌশল সহ নানান বিষয়ে বারবার পরীক্ষা করে দেখা হয়। সবকিছুই ঠিক থাকলে তখন তাকে একাই একটি বিমান ওড়ানোর সুযোগ দেওয়া হয়। তৌকির সবকিছুরই যোগ্য ছিল। তিনি বিমান নিয়ে কর্মীটোলা পুরাতন এয়ার ফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উড্ডয়নে উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিঝিল ও রামপুরার উপর দিয়ে উঠতে থাকেন। তবে কয়েক মিনিটের মধ্যেই কিছু সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে ত্বকের কন্ট্রোল রুমের রিপোর্ট করেন এবং জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমানটি নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন তথা বের হয়ে আসেন। বিমান তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাশুট সহ এটি ইজেক্ট। কিন্তু কোনো এক অজানা কারণে তা সম্ভব হয়নি। এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। মূলত স্কুলে আবাসিক ভবনে বিমানটি আছড়ে পড়ে। ভবনটির নাম হায়দ্রাবাদ। হলের পুরো অংশ ধসে গেছে। বিমানের বড় অংশটা ক্যাম্পাসের ফাঁকা অংশে আছড়ে পড়েছিল। বিমানটি একটু পরে আছড়ে পড়লে হয়তো হতাহতর পরিমাণ কিছুটা কমতো। কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আছড়ে পড়ে। বহু ছেলেমেয়ে ক্লাস শেষে বের হয়ে সেখানে চলে যেত। যে ভবনের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ভবন ছিল। ক্যান্টিনের পাশেই ওই ভবনটি। ওই ভবনের দুই তলা ভবন মিলিয়ে মোট 16টি ক্লাসরুম আছে আর 4টি শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো। এই ভবনের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষের সামনেই বিমানটি বিধ্বস্ত হয়। তখন ক্লাস চলছিল। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যেত। ঠিক সেই সময়েই কলেজের প্রজেক্ট 7 নম্বর ভবনের বিমানটি ধাক্কা লেগে জ্বালানির লিকেজ হয়। পরে প্রজেক্টর 2 ভবনের সামনে আছড়ে পড়ে। বেলা 1টার দিকে স্কুল ছুটি হয়ে যেত। তবে তখনও কিছু ছেলেমেয়ে সেখানে অবস্থান করে। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অভিভাবক বাইরে থেকে শুধু দুর্দশা দেখেছে, তবে কিছুই করার ছিল না। দুর্ঘটনা যা ঘটার সেটা ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে যায়। স্কুল কলেজ এরিয়ায় বাস ট্রাকের হর্ন আস্তে বাজানোর কথা বলা হয়। সেখানে স্কুল কলেজ এরিয়ায় প্রশিক্ষণ বিমান ওড়ানো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। উন্নত দেশগুলোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় এনে ওড়ানো হয়। এই যেমন ফাঁকা মাঠ, নদীর পাড় বা বিস্তীর্ণ কোনো এলাকায়। কারণ একটাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমানটি বিধ্বস্তের এই ঘটনার ক্ষয়ক্ষতি পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তাছাড়াও যে বিমানটি নিয়ে
তৌকির বের হয়েছিলেন, সেটি বহু বছরের পুরনো বিমান বলে অনেকে দাবি করছেন। এই বিমানটি এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে উড়ন্ত কফিনের নামে পরিচিত। এই ধরনের দুর্ঘটনা রিস্কি অপারেশন চালাতেও কঠিন। মাইলস্টোন এর এই ঘটনা ক্রিকেটার, আলেম ওলামা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সবখানেই শোকের ছায়া নেমে এসেছে। হতাহতের ঘটনা মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। মাইলস্টোন কলেজের ইতিহাসে এই ঘটনা দগদগে ক্ষত হয়ে থাকবে এবং এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৯, দগ্ধের সংখ্যা ৭০ এবং আহতের সংখ্যা ১৬৪ জন। উত্তরায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত ও মাইলস্টোন কলেজের ঘটে যাওয়া ভয়াবহ এই ঘটনায় আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানানোর ভাষা আমাদের জানা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা শামিল হই। হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করুন।